গুড মর্নিং বন্ধুরা, কালকে এসেছি রাত 11টার সময়। তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি কারণ খুব ক্লান্ত হয়ে গেছিলাম গো। তো সকালবেলা উঠেছি, ঘুম থেকে স্নান করেছি, পুজো করেছি, মা এসেছে, মায়ের সাথে গল্প করেছি, চা খেয়েছি, করে টোরে ভাত বসিয়েছিলাম, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত। এখন তোমাদের সামনে আমি আসছি না, পরে আসছি, দাঁড়াও, কারণ মাথাটা আঁচড়ায়নি, স্নান টান করেছি। একটু ভালোভাবে না আসলে তোমাদের কাছে আমারও ভালো লাগে না। তো এই শুরু করেছি কাজ। কাজ বলতে সেরকম কাজ তো আজকেও করতে পারবো না, কারণ বেরিয়ে যাব। তো এই যে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভাত হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছছি, দেখো এখানে ভাত পড়ে গেছে, গ্যাসটা মুছছি। তো গ্যাসটা মুছে এখানে কর্তামশাই, আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম, বলছে না ডালটা ফোড়ন দাও। তো ডাল খেতে তো জানো, ডাল খেতে ভালোবাসে, ডালটা একটুখানি ফোড়ন দিয়ে দেবো এখন শুধু, আর আলু সেদ্ধটা মাখবো, ব্যাস। আর ডিম সেদ্ধ আছে, এই খেয়েই এখন আমরা চলে যাব হচ্ছে বাঘা যতীন চুড়িদার ঘরানায় যাব। তোমরা নিশ্চয়ই চুড়িদার ঘরানার নাম অনেকেই এখন জেনে গেছো। সোশ্যাল মিডিয়া চুড়িদার ঘরানায় প্রচুর পরিমাণে অ্যাড চলছে, তো সেখানেই আমরা যাচ্ছি আজকে সুমি সিম্পল লাইফের পক্ষ থেকে। তো আমি শান্টু, কাকু, উজ্জ্বল আর উজ্জ্বলের মা। তো চলো, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, ভালো হতে চলেছে, দেখতে থাকো। আর কালকের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, খুব আনন্দ করেছি আমরা রানাঘাটে বালাজি শাড়িতে গিয়ে। তো শুধু তো কাজ করলে হবে না, কাজের মধ্যে আনন্দ থাকতে হবে, না হলে কাজ করার এনার্জি নষ্ট হয়ে যাবে, তাই না বন্ধু? তো চলো, এখন এইসব গ্যাসটা মুছে নিলাম, এই ডালটা ফোড়ন দেবো আর এই ভাতটা তুলবো। এখানে বাসন কোসন সেরকম নেই, বাসন কোসন পরিষ্কার করে মেজেই নিয়েছি। চলো এখন ডালটা ফোড়ন দিয়ে দিই, পরে আবার আসছি। পুরো রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাইনি। এই যে পুরো রেডি হয়ে নিয়েছি, যেহেতু চুড়িদারের দোকানের ভিডিও, সেজন্য চুড়িদার পরে নিয়েছি। ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে মা ছেলে দুজনে ভাত খেয়ে নিয়েছি, সব কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি। চলো, পরে রাস্তায় দেখা হয়, কথা হবে, নাহলে আমরা ট্রেন মিস করবো আজকে। তো যেই ট্রেনের আশায় আমরা এত তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরোলাম বন্ধুরা, সেই ট্রেনটা কিন্তু আমরা পাইনি, ট্রেনটা মিস হয়ে গেছে। এই প্রথমবার মনে হয় এমন হলো যে উজ্জ্বল আগে গেল আর আমি পরে গেলাম। আমি সব সময় আগে যাই, আগে গিয়ে ওর জন্য ওয়েট করি, কিন্তু আজকে এমনটা হলো না, কারণ শান্টুর জন্য একটু দেরি হয়ে গেছে। তো শান্টু নিজেও বলছে যে মা আমার জন্য একটু লেট হয়ে গেল। ও আসলে কি বলতো, ভিডিও এডিট করছিল, ওর ভিডিও ছাড়ছিল, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। আর আগের দিন তো আমরা অনেক রাত্রেবেলা ফিরেছি, তোমাদের সঙ্গে রানাঘাট পর্যন্ত শেয়ার করেছিলাম, বাদবাকি ভিডিওটা আমার কাছে রয়েছে, তোমাদেরকে আগামীকাল দেব। তো দিলাম না এই কারণেই, ওই ভিডিওটার কিছু প্রবলেম আছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাঘা যতীনের ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। কালকে আবার তোমাদের শান্তিপুর রানাঘাটের ভিডিও দেব। আর এই ভিডিওটার মধ্যে সুমি আছে, সুমিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে বাঘা যতীন গেছিলাম, কাজেও গেছিলাম, প্লাস সুমিকে সারপ্রাইজ দিয়েছি। সুমির জন্য পোশাক কিনে নিয়ে এসেছি, তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে সুমি কত খুশি হয়েছে চুড়িদারগুলো দেখে। এখন একটু হালকা, মানে গরমের সময় তো ঢিলা ঢালা হালকা পাতলা চুড়িদার, তো আমরা সেই চুড়িদারগুলি চুড়িদার ঘরানা থেকে নিয়ে এসেছি। আর বন্ধুরা, চুড়িদার ঘরানা আমার তো কোনো প্রমোশন ভিডিও না, আমার এমনিই ভিডিও, ডেলি ব্লগ আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চুড়িদারের ওখানে খুব কম দাম, তোমরা যদি কখনো যাও চুড়িদার ঘরানায়, গিয়ে চুড়িদার কিনে আনতে পারো। বন্ধুরা দেখো, আমরা নিউ বারাকপুর স্টেশনে চলে এসেছি, আর এই যে আমার কাকিমা, এদিকে আছে ভাই উজ্জ্বল ভাই, ওদিকে আছে শান্টু। তো আমরা ট্রেনটা মিস করেছি, একটুখানি দেরি হয়ে গেছে, পরের ট্রেনে যাব, আমরা পরের ট্রেনে যাব হচ্ছে বাঘা যতীন, ঠিক আছে? চলো, যে আমরা নিউ বারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছু না, না 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 ঠিক আছে, চলো, কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, চুড়িদার ঘরানায় পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাই। তো এখন দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, এটা হচ্ছে বনগাঁ লোকাল, সেই বিখ্যাত ট্রেন, যেই ট্রেনের কোনো সময় ফাঁকা থাকে না। তো এখন মোটামুটি ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই, মোটামুটি ফাঁকা আছে। এটা দমদম স্টেশনের পরে বলে একটুখানি ফাঁকা দেখা গেল, যখন আমরা উঠেছিলাম মোটামুটি ভিড়ই ছিল। আর এই সেই শিয়ালদা, একটা ইমোশন জড়িয়ে আছে, শিয়ালদায় আসলেই সেই দূরপাল্লার কোথাও ট্রেনে করে ঘুরতে যাওয়ার কথা আমার ভীষণ মনে পড়ে। এই শিয়ালদা স্টেশনটা আমার কাছে একটা আবেগের জায়গা। কেন বলো তো, ঘুরতে যখন যায় প্রত্যেকটা মানুষই, যখন কোথাও বেড়াতে যায় তখন ভীষণ আনন্দ থাকে মনে। তো এই শিয়ালদাটা দেখলে আমার সেটাই মনে হয়। উত্তরবঙ্গের সব ট্রেন তো মোটামুটি শিয়ালদা দিয়েই ছাড়ে,
আর পুরী যখন যাই তখন আমরা দুরন্ত করে যখন যাই তখন আমরা শিয়ালদা দিয়েই যাই, শিয়ালদা দিয়েই আসি। হাওড়াও আছে, তো শিয়ালদাটাই বেশি। যাই হোক, শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এইবার আমরা অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে দেখো বিআর সিং হসপিটাল। তো নিশ্চয়ই তোমরা যারা সবাই শুনেছো, তোমরা যারা মানে সবাই তোমরা বিআর সিং হসপিটালের নামটা শুনেছো। সেখানেই দাঁড়িয়ে আছি আমরা, সেখানে আমাদের ক্যাবটা আসছে। এখান থেকে আবার বাঘাযতীনের ট্রেনে উঠতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আমাদের। আর আজকে আমাদের বাড়ি থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে। আর শুরুতেই শুনলে আমরা ট্রেন মিস করে গেছি। তো যাই হোক, সেই জন্য। আর উজ্জ্বলবাবু যেখানে থাকে সেখানে কমফোর্টেবল জার্নিটাই বেশি পছন্দ করে। এখানে কাকিমা গাড়িতে উঠতে চায় না, কারণ কাকিমা বলে আমার শরীরে কষ্ট হয়, মানে পুরো বন্ধ থাকে, এসি চলে, তো কাকিমার বমি পায়। তো সেই জন্য কাকিমা গাড়িতে খুব একটা উঠতে চায় না। কিন্তু এখন কিছু করার নেই, এখন আমাদের গাড়ি করেই যেতে হবে, কারণ আমরা প্রচুর লেট। এই ট্রেনের জন্য দাঁড়ালে, ট্রেনটা যদি আমরা সাথে সাথে পেয়ে যাই তাহলে কিন্তু গাড়ির থেকে আগে ট্রেনে পৌঁছাবো, কিন্তু এই ট্রেনটা পাওয়াই হচ্ছে খুব চাপের। আর তারপরে ওদিক থেকে ক্যানিং লোকাল ভীষণ ভিড় হয়। আগেরবার আমরা ওই ক্যানিং লোকালে উঠে খুব মানে ভোগান্তি ভোগ করেছি, তোমরা সেই ভিডিও নিশ্চয়ই দেখেছো। তো কলকাতার রাস্তা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। আমার জেঠুর বাড়ি, সরি মামা বাড়ি বলছি, আমার জেঠুর বাড়ি আর পিসির বাড়ি হচ্ছে এই দিকেই। আমার পিসির বাড়ি হচ্ছে তালতলা, জেঠুর বাড়ি হচ্ছে মৌলালি। তো এই শিয়ালদা জায়গাটার ওপর আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে। এখান দিয়েই আমরা যেতাম ছোটোবেলায় মায়ের সাথে, মা বাবার সাথে, জেঠুর বাড়ি, পিসির বাড়ি। তো সেগুলো খুব মধুর স্মৃতি বন্ধুরা। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি। যাচ্ছি চুড়িদার ঘরানায় চুড়িদার কিনতে সুমির জন্য। সুমিকে সারপ্রাইজ দেবো। আর তাছাড়াও আমাদের প্রমোশনের কাজ আছে, তোমরা তো যারা ভিডিও দেখো তারা তো জানোই। দেখো, গল্প করতে করতে কিন্তু চুড়িদার ঘরানায় পৌঁছে গেছি। এই যে চুড়িদার ঘরানা, ভাই এখন বিলটা দিচ্ছে, গাড়ির টাকাটা দিচ্ছে, দিয়েই আমরা এখন ঢুকবো চুড়িদার ঘরানার। মালিক দাদা আর দিদি এত ভালো, কি বলবো তোমাদের। দুজনের এত অমায়িক ব্যবহার আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে বন্ধুরা। আজকে আমরা চুড়িদার ঘরানায় এসেছি, এসে পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে। দেখো চারিদিকে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মানে নিচে একদম গ্রাউন্ড। তো এখানে আছে চুড়িদার প্রচুর, ওপরে আছে শাড়ি। এখানে চুড়িদার কুর্তি সব রকমই আছে, ওপরে শাড়ি আছে, বাচ্চাদের জামা আছে, তারপরে নাইটি আছে, সব কিছু লেডিস গার্মেন্টস এখানে রয়েছে। তো আমাদের কাজ অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা কাজ আমরা করব। এখন আমরা যাচ্ছি লাঞ্চে। এখন বাজে হচ্ছে 4টে। তো পেট তো চুইমুই করছে স্বাভাবিক। তো এখন আমরা লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ করে এসে আবার আমাদের কাজ আছে। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম মানে জল জমে গেছে পুরো, অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, জানি না আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো চলো এখন আমরা লাঞ্চ করে আসি, তারপরে এসে বাকি কাজ করব। আর সাথে এসছে শান্টু, আর কাকিমা এসছে, কাকু এসছে, আর সাথে আমাদের উজ্জ্বল ভাই আছেই। এই হচ্ছে দাদা চুড়িদার ঘরানার দাদা, খুব ভালো, দাদার ব্যবহার ভীষণ ভালো। আজকে প্রথম দিন এসছি আমরা, আমাদের ভীষণ ভালো লেগেছে। চলো এখন লাঞ্চটা করে আসি, পরে আবার কথা হচ্ছে। এখন চলে এসেছি অন্নপূর্ণা শাড়ি ঘরে। এই যে সৌমেন ভাইয়ের দোকানে চলে এসেছি। আমরা দোকানের ভেতর কাজ করছিলাম তো বুঝতে পারিনি, এত বৃষ্টি হয়েছে এখানে, পুরো জল জমে গেছে, মানে অন্ধকার করে এসছে। আর এইটা কিন্তু বন্ধুরা চুড়িদার ঘরানা না, এটা হচ্ছে মা অন্নপূর্ণা শাড়িঘর, যেখানে আমরা মানে কি বলবো, মা অন্নপূর্ণা শাড়িঘর আমাদের একেবারে ঘরের, আমরা হচ্ছে ওদের ঘরের মানুষ। তো সৌমেন ভাই ভীষণই ভালো, তোমরা জানো। এখানে সোদপুর এইচবি টাউনেও আছে, এসবি টাউন, ওখানেও আছে। প্লাস বাঘাযতীনেও নতুন একটা আউটলেট খুলেছে, সেটা তো তোমরা জানোই, আমরা ওপেনিংয়ের দিন গেছিলাম। প্লাস আমরা সপ্তাহে আমরা সৌমেন ভাইয়ের দোকানে শাড়ির প্রমোশন করতে যাই। তো পাশের দোকানটাই চুড়িদার ঘরানা। এবার সৌমেনদার সাথে দেখা করব না, এটা তো কখনো হতে পারে না। তো সৌমেন ভাইয়ের দোকানে গেলাম, কিছুটা দেখা করে গল্প টল্প করে তারপরে যাচ্ছি। সৌমেন ভাই বলছে তাহলে এসছো যখন ভিডিও বানিয়ে যাও আমাদেরও, কিন্তু আজকে আমাদের আর সময় নেই বলে আর করা হয়নি। এত জোর বৃষ্টি হচ্ছে এখানে, তা বলার কথা না। এই দেখো ছাতা মাথায় দিয়ে আমরা মানে খুব বড় একটা ফেসেছি আজকে আমরা। কি জোর বৃষ্টি পড়ছে, আরো জোরে পড়ছিল, এখন একটু কমেছে। কি এই থালিতে কি কি থাকবে গো? কি থাকবে? যে কোনো থালিতে আমরা ডাল, একটা সবজি, ভাত, দুরকম ভাত। একটু দাঁড়াও না, ফটো নিয়ে নিই, কটা আপলোড করি। কি কি মাছ আছে দেখো, কাকিমা তো মাংস খাবে না। এই কি মাছ আছে গো আজকে?
আর পাপড়া আছে? হ্যাঁ পাপড়া। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। মাটন খাবো। এই ইলিশটাই সবাই খুঁজছে, নেই। পোস্তর বড়া না এটা? ও গয়না বড়ি, আচ্ছা আচ্ছা, গয়না বড়ি। শান্টু ফোন সরা, মেনু কার্ড সরা। এইটা আমাকে প্রিয়স্মিতার হাজবেন্ড রিপন বলেছিল। আচ্ছা দিদি, ডাল আলু ভাজা শুক্তো। ঘুমিয়ে আছে, মনের মধ্যে হাতটা না এমনি করছে। এটা একটা ভিডিওতে দেখিয়েছি আর কি। ছোট্ট বাচ্চা আমাকে দিয়ে দিও, আমি খাবো। বেশি হবে, আরো কম হবে। হ্যালো বন্ধুরা, এই যে মাটন চলে এসছে, কাকিমার এখানে তেল কই চলে এসছে, আর শান্টুর আর কাকুর প্লেট আসলেই হয়ে যাবে। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, এখন খেয়ে নিই। খুব তেল ধরে গেছে, আর তো খেতে পারছি না, মুশকিল। দেখো বন্ধুরা, আমরা সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি। কাকিমাই কই মাছের ঝোলের রংটা দেখো, কাকিমা খায়নি এটা। আর শুক্তো আমি ভালো খাই বলে আমাকে সবাই দিয়ে দিয়েছে। আর এটা ছিল শান্টুর পমফ্রেট মাছের ঝোল। শান্টু ডাল খায়নি। শান্টু ডালটা খাসনি কেন? কাকু কেমন খেলে? দারুণ দারুণ। পমফ্রেট মাছটা খুব ভালো ছিল না কাকু? না 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 না, খুব ভালো খেয়েছি, রান্না বান্না খুব ভালো একদম। মাছটা বেশি ইমপ্রেসড হয়ে যাবে, খুব ফ্রেশ। হ্যাঁ, কই মাছটা কেমন তোমরা যে খেলে? খুব ভালো। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি মেনটেন করে, খাওয়া দাওয়া খুব ভালো। শান্টু চলো, এখনো কাজ বাকি আছে আমাদের। অন্যদিন আমরা কাজ কমপ্লিট করে খাই, আজকে হাফ কাজ করে খেলাম, আবার হাফ কাজ এখন করব। হ্যাঁ নেব। ছাতাটা নে। কেন? তোমরা কেন মরে যেতে, নিজের মাথা নিজে হাতুড়ি দিয়ে ফাটিয়ে ফেলতে। কি সুন্দর ওয়ালটা দেখো, ট্রেন। চলো শান্টু আয়, দেখে নামিস। একটা ছাতা যে টেবিলের উপর ছিল, তাকে 2 মিনিটে কমপ্লিট করো, 2 মিনিট সময় তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি বাঙালি। তো বন্ধুরা দেখো, চুড়িদার ঘরানা থেকে এখন আমরা অনেক চুড়িদার কিনেছি। এই যে অনেক শপিং করেছি সুমির জন্য, আমার জন্য। বাড়িতে গিয়ে তোমাদের শপিংটা দেখাবো। আর এই দাদার ব্যবহার এত ভালো, দাদা দিদিভাই দুজনেই এত ভালো ব্যবহার, এদের ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও সবাই এসো চুড়িদার ঘরানায়, আমরা তো আসবোই। নেক্সট টাইম আমরা খুব তাড়াতাড়ি আবার আসবো, কারণ আজকে 2-3টে কিনেছি, মানে টোটাল 6টা কিনেছি। এর পরের দিনে সব অনেক কিনে নিয়ে যাবো, আরো সব বাইকে গিফট করবো এখান থেকে নিয়ে গিয়ে। তো দাদা আসলাম, খুব ভালো লাগলো আজকে দোকানে। দিদিভাইকে বলে দেবেন আসলাম তাহলে। চল আয় শান্তু। বৌদি, আলে মডেলটাকে তুলে নিয়ে। হ্যালো
ভাই কি চলে গেছে নাকি? কি ছিল? দেখো আজকে আমরা চুড়িদার ঘরানায় গেছিলাম, সুমির জন্য নিয়ে এসেছি। দেখো সারপ্রাইজ, সুমি কিন্তু জানতো না। দেখ কি সুন্দর, দেখ এটা। হ্যাঁ, পছন্দ হয়েছে চুড়িদারগুলো তোর? তিনটেই সুন্দর হয়েছে। এই যে একটা তিনটেই সুন্দর হয়েছে। এই যে একটা ও বলেছিল কটনের ঢিলা ঢালা নিয়ে আসতে। এইটা তোর মনে হচ্ছে বড়, এটা খুব একটা বড় হবে না তোর। হ্যাঁ, এটা একটু হয়তো সেলাই করলে আমার মানে ধুলে খাবে একটু। হ্যাঁ কটন তো, হ্যাঁ ধুলে একটু খাবে। তো চুড়িদার ঘরানা থেকে নিয়ে এসেছি আমি, ভীষণ সুন্দর। দেখো পোশাকগুলো তুলনামূলক সত্যি অনেক কম দাম। তো চুড়িদার ঘরানার মালিকের সঙ্গে তো তোমাদের দেখা করার মানে পরিচয় করিয়ে দিলাম, ভীষণই ভালো মানুষ। আর শাড়ি দুটো দেখো, শাড়ি এনেছে, কিন্তু শাড়িটা চুড়িদার ঘরানা থেকে না, না, শাড়িটা অন্য জায়গা থেকে এনেছে। শাড়িটা অন্য জায়গা থেকে। কিন্তু কি শাড়িটা সুন্দর না শাড়িটা? হ্যাঙ্গার মতন লাগছে, মানে পার্টি ওয়্যার সুন্দর। কিন্তু একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে ব্লাউজ পিস নেই। এবার আমি তুমি অন্য ব্লাউজ কিনে ব্ল্যাক কালার ব্লাউজ এটা দারুণ লাগবে, তাই না? এইটা আর এইটা কিন্তু কি নাম বললি, কি জানো শাড়িটা? কি ফ্রেন্ডি না ট্রেন্ডি এখন শাড়ি নিয়েছে। এই শাড়িটা এইটারও অনেক কালার আমি দেখেছিলাম, তাই না? অনেক কালার আছে, কিন্তু আমরা সবাই একটা করে নিয়েছি লাল রং। অর্পিতা নিয়েছে, মমতা নিয়েছে, সুমি আর আমি দুজনে নিয়েছি লাল রঙের। এটাও সুন্দর, এটার সাথে না ডিপ কালার ব্লাউজ দিয়ে পরলে দারুণ কন্ট্রাস্টে পড়তে হবে। এই কালার ব্লাউজও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডিপ কালার ব্লাউজই ভালো লাগবে। ভালো লাগবে। সুমিদির মুখে হাসি ফুটেছে এই শাড়িটা দেখে, এটাতে খুব red color পছন্দ blouse হয়েছে। ভালো লাগবে। হ্যাঁ লালও ভালো লাগবে, তাই না? খুব পছন্দ হয়েছে শাড়িটা। কিন্তু কতগুলো শাড়ি আমার জমে গেছে, একটাও পরতে পারছি না। পরবি, কি আছে পরবি, ঠিক। একটাও পরতে পারছি না, এটা আমার দুঃখ, কিন্তু তাড়াতাড়ি পরবো অবশ্যই। হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কারণ আমরা আজকে খুব টায়ার্ড। আমরা সারাদিন মানে আজকে বাইরে বাইরে ছিলাম, তো শরীরটা খুব ক্লান্ত। এখন ভিডিওটা এই পর্যন্ত রেখে দেবো। এরা বলছে খেয়ে দিয়ে যেতে, সবসময় এরা খেয়ে দিয়ে যেতে বলে, কিন্তু এত রাতে তোমরা না খেয়ে যাবা কেন? আমার পেট পুরো ভর্তি। সে দুপুরবেলা খাবারটা খেয়েছি, দেখলে তুমি যদি সত্যি মানুষ হয়ে থাকো তাহলে একটু ভাত খেতে এক দিও। ফোঁটা আমি খাবো না। আমি মানুষ না, আমি যদি তুমি বলো আমি পশু, তাহলে পশু, কিন্তু আমি খাবো না। আমি গ্যাসের ওষুধ খেলাম সুমির থেকে নিয়ে এক্ষুনি। সুমির কেনাকাটা আর আমার কেনাকাটা গুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। আমার এখানে চুড়িদার আছে, আমিও নিয়ে এসেছি চুড়িদার, শাড়িও আছে, শাড়িও আছে। বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি শাড়ি চুড়িদার সব দেখাবো, তবে আজকের ব্লগে না, কালকের ব্লগে। তো কালকের ব্লগটা দেখো, এই কাপড় চোপড় গুলো যা যা নিয়ে এসেছি সব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। টাটা করে দাও সুমি। গুড নাইট, টাটা। কি গো